বারুইপুরের আরণ্যক বনভোজন উদ্যানে পশু পাখি পাচারের অভিযোগে চাঞ্চল্য, আটক ৩। সুপারভাইজারের বাড়ি থেকে উদ্ধার বিদেশি টিয়া পাখি। বারুইপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে আদিগঙ্গার ধারে অবস্থিত আরণ্যক বনভোজন উদ্যানকে ঘিরে পশু পাখি পাচারের অভিযোগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ। একই সঙ্গে ধৃত সুপারভাইজারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি টিয়া পাখিও উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একসময় উদ্যানে 13টি ময়ূর, একাধিক কচ্ছপ, টিয়া সহ বিভিন্ন প্রজাতির বিদেশি পাখি ছিল, কিন্তু বর্তমানে সেখানে একটি ময়ূরও নেই। অভিযোগ, উদ্যানে থাকা বেশিরভাগ পাখি ও কচ্ছপ গোপনে বিক্রি করে দেওয়া হয়েছে, যা নিয়ে এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। বারুইপুর পশ্চিম 1 নম্বর মণ্ডপের সভাপতি গৌতম চক্রবর্তী উদ্যানে গিয়ে পরিস্থিতি দেখে বিষয়টি পুলিশের নজরে আনেন। অভিযোগ পাওয়ার পর বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস এবং বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু মিত্র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। সেখান থেকে 3 জনকে আটক করা হয়। ধৃতদের মধ্যে একজন দাবি করেছেন, একটি ময়ূর মারা যাওয়ার পর সেটিকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। তবে জাতীয় পাখির মৃত্যু হলেও কেন বন দপ্তরকে জানানো হয়নি এবং সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এদিকে গ্রেপ্তারের পর ধৃত সুপারভাইজারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি টিয়া পাখি উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া পাখিটি কিভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কোনো পাচার চক্র জড়িত রয়েছে কিনা তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। গৌতম চক্রবর্তী ইতিমধ্যেই বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যে তথ্য উঠে আসবে তার ভিত্তিতেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পশু পাখি সংরক্ষণ আইন লঙ্ঘন হয়েছে কিনা, কোনো সংঘবদ্ধ পাচার চক্র এর সঙ্গে যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তর। দেখুন, তৃণমূল কাউন্সিলর, তৃণমূল দলেরা 15 বছর ধরে গরু, বালি, কয়লা, খাদান সব চুরি করেছিল, আমরা জানি। আর আমরা আজ বারুইপুরবাসীরা দেখতে পারলাম যে তারা পশু চোর, একটা অবৈধ পশু চক্র বারুইপুর পৌরসভার 17টা কাউন্সিলর সহ তাদের যারা আধিকারিকরা আছে তারা চালাতো। এই বারুইপুর আরণ্যক বনভোজন উদ্যান, এটা বারুইপুর পৌরসভা পরিচালিত একটা পশুদের পার্ক। সেখানে ময়ূর ছিল 13খানা। হঠাৎ রাতারাতি সেই ময়ূরগুলো গায়েব হয়ে গেল। বারুইপুরবাসী বাচ্চা কাচ্চা নিয়ে এই পার্কে আসে, সন্ধ্যেবেলা তারা জিজ্ঞেস করলো, বলছে নাকি বাজ পড়ে মারা গেছে। বাজ পড়ে 13টা ময়ূর মারা গেল। আজকের আমরা এলাম, বারুইপুরের প্রচুর মানুষ বলছে আমাকে, আমি এলাম। যখন এসে যারা এই পার্কটি পরিচালনা করে তাকে জিজ্ঞেস করলাম, প্রথমে বললো ময়ূর নেই, ময়ূরের কোনো পারমিশন নেই। পৌরসভা এখানে ময়ূর রাখছে, জাতীয় পাখি, তার কোনো অনুমতি নেই। পরে বলছে না, মারা গেছিলো, আমরা পুঁতে দিয়েছি। যিনি দেখাশোনা করে সেই ছেলেটা বলছে ওখানে পুঁতেছি। পল্লববাবু, যিনি মানে পৌরসভা সব দায়িত্বে, তিনি হঠাৎ ছুটে এলেন, ছুটে এসে বলছে না, আমি ওখানে পুঁতেছি। একটা জাতীয় পাখি মারা গেলে অ্যানিমেল অ্যাক্ট অনুযায়ী বন দপ্তরকে খবর দিতে হবে। বন দপ্তর আসবেন, তারা সেটাকে দেখবেন, পোস্টমর্টম হবে, তারপর সেই পাখিটিকে তারা ঠিক করবে কি করবে। এরা সেই পাখিকে বলছে আমরা পুঁতে দিয়েছি, আবার কেউ বলছে পাখি নেই, পাখি ছিল না। পুরো চোরাই চক্র, পশু চোরাই চক্র বারুইপুর পৌরসভার অধীনে প্রত্যেকটা কাউন্সিলর মিলে জড়িয়ে এটা করছিল এবং তাদের মাথা বসেছিল, তারা বসে থেকে এটাকে চালাচ্ছিল। যাই হোক, আমরা দেনান বারুইপুর থানার আধিকারিককে জানাই, উনি এসছেন। উনি প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর তারা স্বীকারও করে নিয়েছে যে এটা অবৈধভাবে চলতো, এর কোনো অনুমতি নেই। এখন আমরা আইনের কাছে, প্রশাসনের কাছে কমপ্লেন দিচ্ছি, আমরা ন্যায় বিচার চাইছি। বারুইপুরবাসীর হয়ে যে একটা শিশুদের পার্ককে সামনে রেখে যে এই বিরাট বড় একটা চোরাই পাচার চক্র এই কাউন্সিলররা তৈরি করেছিল, তার বিচার আমরা চাই।